আজ উত্তরে নয়তো কাল দক্ষিণে হামলার হাত থেকে রেহাই পাচ্ছে না অবরুদ্ধ গাজার কোনো অঞ্চল। কোনোদিন আবার ইসরায়েলি বর্বরতার শিকার হচ্ছেন মধ্য গাজার বাসিন্দারা। গেল কিছুদিন ধরেই অবরুদ্ধ গাজার প্রায় প্রতিটি প্রান্তে অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। চালানো হচ্ছে একযোগে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা। ফলে বাড়ছে রক্তপাত, লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। সোমবারও গাজার বিভিন্ন প্রান্তে অব্যাহত ছিল ইসরায়েলি নৃশংসতা। এদিন দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের বিভিন্ন আবাসিক ভবন ও স্থাপনা লক্ষ্য করে একযোগে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলা চালানো হয় খান ইউনিসের পশ্চিমাঞ্চলে অবস্থিত ইন্টারনেট সরবরাহ কেন্দ্রেও। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম। আহত হয়েছেন আরও অনেকে। একদিকে যখন গোটা উপত্যকা জুড়ে তাণ্ডব চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী, অন্যদিকে তখন যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে সমর্থনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তার সমর্থনের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। একই সঙ্গে হামাসকেও মার্কিন এ যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয়ার আহ্বানও জানান তিনি। In a very constructive meeting with Prime Minister Netanyahu today, he confirmed to me that Israel accepts the bridging proposal, that he supports it. Hamas to do the same. And then the parties, with the help of the mediators, the United States, Egypt, and Qatar, have to come together and complete the process of reaching clear understandings about how they'll implement the commitments. তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে হামাসকে যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয়ার অনুরোধ করা হলেও যুক্তরাষ্ট্রের দেয়ার প্রস্তাব ইসরায়েলকে গণহত্যা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেবে বলে অভিযোগ করেছে হামাস। এতে হামাসের স্বার্থ রক্ষা হয়নি বলেও অভিযোগ করা হয়। بلينكن عندما يقول أن الإسرائيليين وافقوا ثم يقول الإسرائيليون أن هناك ورقة محدثة، هذا يعني أن الإدارة الأمريكية تخضع للضغوط الإسرائيلية وليس العكس. حسب ما وصلنا من الوسطاء أن إسرائيل جاءت إلى لقاء الدوحة। হামাস মুখপাত্র আরও জানান, দোহায় যুদ্ধবিরতির আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব দেখানো হলেও আদতে যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েল যেসব বাধা তৈরি করেছে তা দূর করতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। শুধু তাই নয়, হামাসকে দেয়া প্রস্তাবের সঙ্গে বর্তমান প্রস্তাবটির যেহেতু যথেষ্ট অমিল রয়েছে, তাই হামাসের পক্ষে এটি মেনে নেওয়া সম্ভব নয় বলেও জানায় গোষ্ঠীটি। অন্যয় কর্মকার, এখন বিশ্ব।